আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। জাতির খুবই ক্রান্তি সময় চলছে। এই ক্রান্তির লগ্নে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একমত পোষণ করা উচিত এবং সবাই একসাথে দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়া উচিত। এমন সময় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ নিয়ে আলোচনা করতে আজ ছাত্রদের সঙ্গে এবং আগামীকাল বুধবার ৪ ডিসেম্বর রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং পরের দিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, ইদানিং কিছু ঘটনা ঘটছে, অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে এক্ষেত্রে ইন্ডিয়া মিডিয়াগুলো এগ্রেসিভ কাজ করছে, যা আমাদের ইমেজ নষ্ট করছে। তিনি আরও বলেন, এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে, যার জন্য আমাদের জাতীয় ঐক্য গঠন করতে হবে। সে সঙ্গে ঐক্য ধরে রাখতে হবে এই অপপ্রচার বা স্বেচ্ছার বিরুদ্ধে। এই দেশের মানুষের জনগণের মন বুঝতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা বুঝতে হবে। তারপরে দেশের রাজনীতি, এদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো পরে হবে। আগে দেশ ঠিক করতে হবে। বাংলাদেশ যে একটা দেশ আছে সেটা মানুষকে বুঝতে হবে, যেটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কোনো অধিকার খাটাইতে পারবে না, যা খুশি তাই বলতে পারবে না। এরকম অবস্থায় না আসা পর্যন্ত কেউ এই দেশ নিয়ে নির্বাচন ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করেন না। আপনারা নির্বাচন দেন, কে সরকার হইলেন, কে প্রধানমন্ত্রী হইলেন, এটা পরে। আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হবেন, বাংলাদেশের নির্বাচন করবেন, বাংলাদেশের নেতা হবেন। আগে বাংলাদেশকে ঠিক করেন। বাংলাদেশের নামে এখনও মানুষ যেভাবে ভয়াবহ মিথ্যাচার করছে, ভারত যে মিডিয়া যেভাবে বাংলাদেশের নামে প্রচার করছে, যাতে মনে হয় আমরা বাংলাদেশ না, এটা ভারতের দেশ। ভারত যা খুশি তাই করতেছে। তারা বর্ডার ভেঙে সাধারণ জনগণকে উস্কিয়ে দিয়েছে ভারতের সরকার। তারা বর্ডার ভেঙে বাংলাদেশে প্রবেশ করার চিন্তা করতেছে। বর্ডারে কাঁটাতারের বেড়া, বিজিবির যে বেড়া, সেটা ধরে তারা টানাটানি করতেছে। তারা বাংলাদেশে প্রবেশ করবে, বাংলাদেশের মানুষকে মারবে। ঠিক আছে, তাইলে আর এদিকে আপনাদের যে আসলে জনগণ কিন্তু সবই বোঝে। ঠিক আছে, আপনারা যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। কেউ যদি মনে করেন যে ভারতের সাথে হাত মিলায় বা ভারতের সাথে তাল মিলিয়ে দেশের ক্ষমতায় আসবেন, দেশ শাসন করবেন, ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো রাখতে হবে, ঠিক আছে, সম্পর্ক ভালো রাখেন, ঠিক নাই, কিন্তু তারা যে কাজ করতেছে সে কাজের জন্য আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন না। তারা বাংলাদেশে কোনো দেশে মনে করতেছে না। তারা সকালে চট্টগ্রাম নিয়ে যায়, বিকালে কুমিল্লা নিয়ে যায়, একটু পরে রংপুর নিয়ে যায়, খুলনা নিয়ে যায়। ঠিক আছে, এইটা তাদের, সেইটা তাদের, এ ধরনের কথা তারা যে যতদিন বলতে থাকবে ততদিন আপনারা কোন দেশের রাজনীতি করবেন, আপনারা কোন দেশের প্রধানমন্ত্রী হইবেন। আজকে দেশ স্বাধীন হয়েছে 50 বছর, 52 বছর চলে, তারপরেও এই দেশে তাদের আধিপত্য। সম্পর্ক ঠিক আছে, বাংলাদেশ নামে সম্পর্ক ঠিক আছে, যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাক বা খারাপ থাক, ভালো কিভাবে থাকবো? আপনারা যারা আন্দোলন করছেন, যারা এই দেশ থেকে আওয়ামী লীগকে দূর করছেন, তাদেরকে বিতাড়িত করছেন, ভারত তাদের আছে শুধুমাত্র তাদের আশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে করার জন্যই ভারত এত গ্যাঞ্জাম করতেছে, এত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করাইতেছে। ঠিক আছে, তাদের এত সমস্যাকে। আর যারা মনে করতেছেন যে ভারতের হাতে সম্পর্ক ভালো রাখতে হবে, নইলে আমরা ক্ষমতা, বাংলার জনগণ আর তাদের ভোট দিবে না। তারা সাধারণ হিন্দু যারা আছে বাংলাদেশে, তাদের উপর কোনো অত্যাচার নাই, কোনোই নাই, তারা কোনো কিছু জানেই নেই। আর ভারত থেকে সব জানে, দেশে হিন্দু মায়েরা শেষ করে ফেলাইছে। যাই হোক, জাতীয় ঐক্যের ডাক সবার আগে হলো জাতীয় ঐক্য। আমার দেশ থাকলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে, জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারবে, জামাত ক্ষমতায় আসতে পারবে, যে খুশি সে ক্ষমতায় আসতে পারবে। দেশই না থাকে আপনারা রাজনীতি করবেন কই? তো ধন্যবাদ সবাই। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আমরা সবাই জাতীয় ঐক্য এক, আমাদের কোনো দল নাই। এখন কোনো বিপদের সময় কোনো দল নাই, বিপদ পরে দেশ ঠিক, তারপরে আমরা যে দল করেছি সেই দলের লোক। কিন্তু দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সবাই আমরা বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ আগে দেখতে হইব, দলের স্বার্থ পরে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এটাই হলো রাজনীতির কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।